হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো রানিং ক্যান্ডেলটাতে আমরা ট্রেড প্লেস করব। আমাদের 1.5 মিনিটে ট্রেড পড়ে গেছে, বাট আমাদের একটা প্রেডিকশন থাকবে আমাদের 2 মিনিট মার্কেট সেলিং এরিয়া পর্যন্ততে আসবে এবং এই পয়েন্ট পর্যন্ততে মার্কেট আসবে। এটা হচ্ছে আমাদের টার্গেট। ওকে, ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদের এই পয়েন্ট পর্যন্ততে। ওকে, আর সেকেন্ড টার্গেট হচ্ছে আমাদের লোয়ার পয়েন্ট পর্যন্ততে। তো আমি যদি ট্রেড প্লেস করার, যেহেতু আমাদের এই ট্রেডটা 100% প্রফিট হবে, তো আমি যদি ট্রেড প্লেস করার আগে আমাদের প্রিভিয়াস ডাটাগুলো একটু শেয়ার করি আপনাদের সাথে, তাহলে দেখতে পারবেন আমি প্রিভিয়াস ডেতে $50 একটা ট্রেড প্লেস করেছিলাম লস, তারপরে $7, $190 এরকম করে আমি ট্রেড প্লেস করেছিলাম। তারপরে দিন হচ্ছে আমি 30 তারিখে মার্কেট থেকে বের হয়ে যাই। তারপরে আজকে আমরা 5 মিনিটের স্ট্র্যাটাজিতে ট্রেড প্লেস করি, এটা প্রফিট হয়। এগেইন আমরা 4 মিনিট একটা স্ট্র্যাটাজিতে ট্রেড প্লেস করি, তো ওই ট্রেডটা লস হয়। ওকে, তো এবং হচ্ছে আমরা এগেইন $50 আমরা ট্রেড প্লেস করছি 1 মিনিটের স্ট্র্যাটাজিতে। ওকে, তো আসলে 1 মিনিটের স্ট্র্যাটাজি এখানে, বাট এখানে আমাদের 1.5 মিনিটে ট্রেড পড়ে গেছে, বাট নো প্রবলেম, কারণ আমি মার্কেটের টার্গেট সম্পর্কে জানি। মার্কেটের ফার্স্ট টার্গেট ছিল এই এরিয়া এবং সেকেন্ড টার্গেট ছিল এই এরিয়া। দেখেন তো এক্স্যাক্ট কি আমাদের সেম এরিয়াটাতে টাচ করছে মার্কেট। তো এক্স্যাক্ট মানে টার্গেট পয়েন্টটাকে মার্কেট টাচ করছে। ওকে, তো যেহেতু টার্গেট পয়েন্টটাকে মার্কেট টাচ করে ফেলছে, তার মানে ডেফিনেটলি মার্কেটের যে টার্গেট এরিয়াটা আমরা আইডেন্টিফাই করেছি, তো এটা পিওরভাবে আইডেন্টিফাই করেছি। ওকে, তো দেখা যাক মার্কেটের নেক্সট ক্যান্ডেল স্টিকটাও আমরা সেলের জন্য ট্রেড প্লেস করে দিব। ওকে, কেন সেলের জন্য এখান থেকে আমরা ট্রেড প্লেস করে দিব মার্কেটের নেক্সট ক্যান্ডেল স্টিকটা আমরা যদি একটু প্রিভিয়াসলি যদি আমি আপনাদেরকে দেখাই, তো মার্কেটের একটা রুলস আছে 3 ক্যান্ডেল। এই যে 3 ক্যান্ডেল পর রিভার্সেল, আবার 3 ক্যান্ডেল পর রিভার্সেল, আবার 3 ক্যান্ডেল পর আবার রিভার্সেল, আবার 3 ক্যান্ডেল পর আবার রিভার্সেল। দেখেন এখানে 4টা ট্রেড আমাদের হয়েছে প্রিভিয়াসে, তার 4টা ট্রেডই 3টা ক্যান্ডেল হওয়ার পর রিভার্সাল মার্কেট ক্রিয়েট করছে। তো দেখেন এখানে আমাদের 3 ক্যান্ডেল এখানে ক্রিয়েট করছে, বাট আমি এখান থেকে রিভার্সালের সাথে আসবো না। ওকে, কারণ হচ্ছে মার্কেট দেখেন 3টা ক্যান্ডেল ক্রিয়েট করছে, রিভার্সাল আসে নাই। 3 ক্যান্ডেল ক্রিয়েট করছে, রিভার্সাল আসে না। তো এখানে অনেকে 3 ক্যান্ডেল পর রিভার্সালের জন্য ট্রেড প্লেস করবে, বাট আসবে না। তো আমি আসলে মার্কেটে এইগুলোতে এইগুলো এরকম কোনো লজিকে ট্রেড প্লেস করি না, এরকম সিকোয়েন্সে বা আলতু ফালতু লজিকে ট্রেড প্লেস করি না। আমি কেন এখান থেকে সেলের জন্য ট্রেড প্লেস করলাম 3 ক্যান্ডেল? ওকে, কারণ মার্কেট এখানে আমাদের টোটাল এক্সস্টেড শো করছে, রাইট? মার্কেট আরও নিচে ক্লোজিং দিবে। নেক্সট ক্যান্ডেলটা আমাদের আরও নিচে আসবে, এখান থেকে আমাদের একটা উইক ট্রেড হবে বাই। ওকে, রানিং ক্যান্ডেলটা আমাদের বাই হবে। তারপর হচ্ছে আমি এক্সপ্লেন করি। ওকে, কেন আমি এখান থেকে আসলে ট্রেড প্লেস করেছি। ওকে, কেন আমি স্টার্টিং থেকে একটা সেফ নিয়ে ট্রেড প্লেস করেছি। ফার্স্ট অফ অল মার্কেটে আমাদের এখানে একটা গ্যাপ ওভারলেপ ছিল, ঠিক আছে? তো আমি এই গ্যাপ ওভারলেপটাকে একটা সেফটি পয়েন্ট হিসেবে মার্ক করেছি। ওকে, মানে আমি মনে মনে ধরছি যে এটা আমাদের একটা সেফটি পয়েন্ট। তো এই গ্যাপ ওভারল্যাপ থেকে একটা সেফটি পয়েন্ট ধরে আমি সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করেছি, এবং আমি সেলিং ক্যান্ডেল প্রেডিকশন করার মেন রিজন হচ্ছে মার্কেটের এখানে আমাদের একটা এক্সস্টেড শো করছে। ওকে, যেহেতু আমাদের এক্সস্টেড শো করছে, এক্সস্টেড শো করার পর আমাদের আরেকটা ক্যান্ডেল মার্কেট আমাদের ক্রিয়েট করছে। তো যেহেতু আরেকটা ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করছে এবং মার্কেটের এখানে একটা রিজেকশন পয়েন্ট ছিল, তো যেহেতু একটা গ্যাপ ওভারল্যাপ পয়েন্ট ছিল, তো এই পয়েন্টটাকে আমি একটা সাপোর্ট হিসেবে ধরে এই পয়েন্ট থেকে আমি একটা উইক ট্রেড করেছি, এবং আমাদের ক্যান্ডেল প্রেডিকশন ছিল সেলিংয়ে। তো সেলিং হয়নি, বাট আমার আসলে উইক ট্রেডটা প্রফিট দিয়ে দিছে মার্কেট। তো যেহেতু উইক ট্রেড মার্কেট প্রফিট দিয়ে দিচ্ছে, আমরা কি নেক্সট ক্যান্ডেলস্টিকে ট্রেড প্লেস করতে পারি? আমরা আসলে নেক্সট ক্যান্ডেলস্টিকে ট্রেড প্লেস করতে পারি, বাট এটা আসলে একটু টু রিস্কি হয়ে যাবে, কারণ আমাদের পেছন থেকে ওকে ওয়েট, আমরা এখান থেকে ট্রেড প্লেস করতে পারি না। রানিং ক্যান্ডেলটাতে কোনোভাবে ট্রেড প্লেস করা যায় না, কারণ হচ্ছে আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলটা টোটালি এক্সস্টেড হয়ে গেছে। তো যেহেতু এক্সস্টেড হয়ে গেছে, তো আমরা এখান থেকে আপের জন্য বা সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করতে পারবো না। ওকে, তো জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখা যাক মার্কেট কী করে। আমরা নেক্সট ক্যান্ডেলস্টিকে কি আমরা বাইরের জন্য ট্রেড প্লেস করতে পারি? ইয়েস, আমরা নেক্সট ক্যান্ডেলস্টিকে আমরা এই মার্কেটে ট্রেড প্লেস করতে পারি না। মার্কেট বাজে হয়ে গেছে, আমাদের এই মার্কেট থেকে যেতে হবে। আচ্ছা ফাইন, তো মার্কেট আমাদের একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো আমরা হ্যামারে কিভাবে ট্রেড করা শিখেছি বলেন? হ্যামার ক্যান্ডেলে যদি ওপেন প্রাইসে টাচ করে সেল হয়, যদি এখন ওপেন প্রাইসে টাচ করে যদি এখন সেল হয়ে যায়, তাহলে আমরা সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করে দেবো। ওপেন প্রাইসে টাচ হয়েছে বাট সেল হইলে সেলের জন্য ট্রেড প্লেস করে দেবো। ওকে,
ওয়াও, ভেরি গুড রিয়াকশন। দেখেন দুইটা ট্রেড প্লেস করে দেব। এই ক্যান্ডেলের কনফার্মেশন আমি আপনাদেরকে লাইভে শিখাইছি, ঠিক আছে? আমাদের যারা আজকের ভিডিওটা দেখছেন তারা 2টা দিন আগের ভিডিও বা 3টা দিন আগের ভিডিও দেখলে আমি টোটালি এক্সপ্লেন করেছি। ঈদ স্পেশাল হিসেবে আমরা আসলে এই স্ট্র্যাটাজিটা ফ্রিতে দিছিলাম। তো প্রিভিয়াসলিও দেখেন আমাদের সেম স্ট্র্যাটাজি প্রফিট দিচ্ছে, তো মার্কেট রানিং ক্যান্ডেলটাও সেমভাবে প্রফিট দিবে, কারণ এটা প্রফিট মার্কেটকে দিতে হবে, কোনো ওয়ে নেই। সে যদি চাঁদেও চলে যায় ক্যান্ডেল, ওকে, ক্যান্ডেল যেহেতু ওপেন প্রাইস টাচ করে সেলিং হয়ে গেছে, তো ক্যান্ডেলকে সেল হইতে হবে। ওকে, এটা হচ্ছে ক্যান্ডেল স্টিকের মানে যে সাইকোলজিটা আর কি। তো দেখেন আমাদের রানিং ক্যান্ডেলটা $100 আমরা ট্রেড প্লেস করে প্রফিট। ওকে, এই স্ট্র্যাটাজি আমি শিখাইছি এবং আজকে টোটালি লাইভে এটা হইছে দেখে আমি এক্সপ্লেন করে আপনাদেরকে দেখাইলাম। ওকে, তো দেখেন ব্যাক টু ব্যাক এখানে আমাদের 2টা ট্রেড হইতো। এখানে হচ্ছে আমাদের ওপেন প্রাইস টাচ করেছিল, আর টাচ করার পর আমাদের সেল হয়েছে, আমরা সেলে ট্রেড প্লেস করেছি। এটা আমাদের ওপেন প্রাইস টাচ করার পর যখন সেল হয়েছে তো সেলের জন্য ট্রেড প্লেস করে দিছি। তো যারা আজকের এই লজিকটা যারা বোঝেননি তারা যদি প্রিভিয়াস ভিডিওটা দেখেন তো 100% আপনারা টোটালি বুঝতে পারবেন। ওকে, আমি এখানে এক্সপ্লেন করে দিছি। তো রানিং ক্যান্ডেলস্টিকটাতে কি ট্রেড প্লেস করতে পারি? রানিং ক্যান্ডেলস্টিকটাতে আসলে ট্রেড প্লেস করা যায় না, তো আমি মার্কেট চেঞ্জ করতে থাকি। তো যারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হননি তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন, এবং ট্রেডিং রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলবেন, আমি আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আর নেক্সট ক্যান্ডেলস্টিকটাতে আমরা একটা বায়ের জন্য ট্রেড প্লেস করতে পারি, কারণ রানিং যে ক্যান্ডেলস্টিকটা আসছে এই ক্যান্ডেলস্টিকটা খুবই একটা পাওয়ারফুল ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলের পরে আসলে একটা বায়ের জন্য ট্রেড প্লেস করা যায় আর কি, আর আমি আবার সেফটিও পাইছি। তো ডেফিনেটলি এই উইকটা ফুলফিল হওয়ার চান্স থাকবে। ওকে, এফএফএলসি লজিক, জাস্ট ওয়েট, দেখা যাক মার্কেট কি করে। কারণ প্রিভিয়াসলি আমাদের সেলার্স এক্সস্ট হয়ে গেছে। সেলার্স কিভাবে এক্সস্ট হলো, কারণ দেখেন এখানে আমাদের 2টা অর্ডার ফ্লো কাজ করছে মার্কেট, যদি মার্কেটের সিকোয়েন্স পড়েন, ঠিক আছে? এখানে দেখেন 3 ক্যান্ডেলের পরে লাস্ট ক্যান্ডেলটা এক্সট্রিম বিগ হয়ে আমাদের এক্সস্টেড হয়ে গেছে। তো এখানেও দেখেন আমাদের এক্সট্রিম বিগ হয়ে এক্সস্টেড হয়ে গেছে সেলার্স, রাইট? যেহেতু সেলার্স এখানে এক্সস্টেড হয়ে গেছে তো বায়ার্স আমাদের কনফার্মেশন দিচ্ছে, 100% পিওর কনফার্মেশন দিচ্ছে, তো যার কারণে আমি এখান থেকে এগেন একটা বায়ার্সের জন্য ট্রেড প্লেস করে দিছি। এটাই ছিল ট্রেডের রিজন। আমি প্রত্যেকটা ট্রেড পিওরভাবে এক্সপ্লেন করি, যতটুকু বলা যায় আমি আসলে বলি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমি কোনো হাইড করি না, আমরা আজকে 9টা ট্রেড প্লেস করেছি, আমাদের একটা ট্রেড লস। ওকে, আর বাকি সবগুলো প্রফিট, আর প্রিভিয়াস ডাটা হচ্ছে এটা। তো রানিং ক্যান্ডেলস্টিকটাতেও আমরা আসলে বাইরের জন্য ট্রেড প্লেস করতে পারি, বাট আমাদের আরও ছোট হইতে হবে ক্যান্ডেল, ঠিক আছে? আরও ছোট হইতে হবে, আরও ছোট হওয়া লাগবে, আদারওয়াইজ আমি বাইরের জন্য ট্রেড প্লেস করবো না আমি। ওকে, রানিং ক্যান্ডেলটা বাইরের জন্য আমি ট্রেড প্লেস করতাম, বাট আমি অপরচুনিটি পাইনি। তো দেখা যাক মার্কেটে আমাদের আর কোনো অপরচুনিটি দেয় কি দেয় না। তো 9টা ট্রেড আমরা প্লেস করেছি, 9টা ট্রেডের রেজাল্ট হচ্ছে এইটা। তো আমি আসলে নর্মালি করে এরকম করে যে অফ করে এরকম করে ট্রেড প্লেস করতে একদমই পছন্দ করি না। হ্যাঁ, আমি সব কিছু অন রেখে ট্রেড প্লেস করি, আমার কয়টা লস যাচ্ছে কয়টা প্রফিট হচ্ছে দেখানোর জন্য। তো ভাগ্যিস আমাকে অপরচুনিটি দেয়নি, আমি অপরচুনিটি দিলে আসলে ট্রেড প্লেস করতাম রানিং ক্যান্ডেলটাতে, ঠিক আছে? এবং দেখেন এই যে ওপেন প্রাইজে টাচ করছে, টাচ করার পর এগেইন আমাদের হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, সেল হলে সেলের জন্য ট্রেড প্লেস করব। সে সেলের দিকে মুভ ক্রিয়েট করলেই সেলের জন্য ট্রেড প্লেস করে দেবো। ওকে, জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখা যাক মার্কেট কী করে। আর আমাকে সেল হইতে হবে 12 সেকেন্ড টাইম, আদারওয়াইজ আমি টাইমারে যাবো এখান থেকে। দেখি সেল একটা পশি, ইয়াস, ফাইন, ওকে ফাইন, ভেরি গুড, ভেরি ভেরি গুড রিয়াকশন, ঠিক আছে? রানিং ক্যান্ডেল সেল হয়ে যাবে আমাদের। ওকে, রানিং ক্যান্ডেল সেল হয়ে যাবে। ওকে, দেখেন স্পষ্ট কনফার্মেশন সহ একদম হাতে কলমে বোঝাই দিচ্ছে আপনাদেরকে। এরপরেও যদি আপনারা আসলে না বুঝেন কিছুই করার নেই, একদম টোটালি লাইভে লজিক শিখিয়ে আমি ট্রেড প্লেস করে দেখাচ্ছি। দেখেন পিওর লজিক এক্সপ্লেন করে দিচ্ছি। ওকে, ওকে ফাইন। তো কেমন লাগে আমার ট্রেডিং স্ট্র্যাটেজি, আমার ট্রেডিং স্কিল, কমেন্ট করেন। আর কোন কোন বিষয় আসলে আপনারা জানতে চান, লাইক পাওয়ার কনসেপ্টের কোনো বিষয় কি আপনারা জানতে চান, আমি ফুল এক্সপোজড করে দেবো একদম। আর এত সুন্দর করে এক্সপ্লেন করে এক্সপোজড করব যেটা বলার বাইরে আর কি।
তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফিজ।